এই ছবিটা একটু দেখেন। এই ছবি দেখে কি আপনি কিছু বুঝছেন? আশা করি যদি আপনি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন অবশ্যই বুঝবেন। তার সময় অর্থাৎ মোহাম্মদ আশরাফুল যেই সময় সাজা ভোগ করছে, তখনকার যারা বোর্ড কর্মকর্তা ছিল তারা কিন্তু মোহাম্মদ আশরাফুলের পাশে ছিল না। মোহাম্মদ আশরাফুল যখন দেশবাসীর সামনে কান্না করতেছিল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা ছিল তারা মুস্কি মুস্কি হাসতেছিল। কারণ কি জানেন? সেই সময়ের ক্রিকেট বোর্ডে যারা ছিল, যারা দায়িত্বরত ছিল, তার ভিতরে অনেকেই আছে ওই ফিক্সিং কেসের সাথে জড়িত ছিল, কিন্তু তারা পার পেয়ে গেছে। ঠিক সেম কাহিনী হচ্ছে এখন এনামুল হক বিজয়ের ক্ষেত্রে। শুধুমাত্র পার্থক্য হলো মোহাম্মদ আশরাফুল সে অন্যায় করে ভুল স্বীকার করছিল, আর এনামুল হক বিজয় দেশবাসীর সামনে কান্না করতেছে অন্যায় না করে। মানে তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তখন কেউ যদি অন্যায় করতো তাকে সাজা দেওয়া হতো, আর এখন বিষয়টা একদমই উল্টো। এখন বোর্ড কর্মকর্তাদের সাথে যাদের বনিবনা হবে না, যাদেরকে পছন্দ হবে না, তাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। তো এজন্যই বললাম, দেখেন এই ছবিটা দেখে অনেক কিছুই বোঝা যাচ্ছে। মোহাম্মদ আশরাফুলের কথা মনে পড়ে গেল। দেখেন গতবার বিপিএলে যে সমস্ত দল অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে, কিন্তু তারা ঠিকই দল পাইছে। কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা আছেন তারা সবাই হাসতেছে, একটা ছেলের উপরে সকল দোষ চাপিয়ে দিয়ে তারা সবাই হাসতেছে। যেই মানুষটা হয়তোবা ন্যাশনাল টিমে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেনি, তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 50 ঊর্ধ্ব সেঞ্চুরি আছে। মানে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি। বুঝতেছেন? এমন একজন ক্রিকেটারকে অভিযোগ ছাড়াই কান্না করাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।